হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি পায়রাকে কি কি ট্রিটমেন্ট করি আর কি কি খাবার দিই আর কীভাবে পায়রাকে সারা বছর সুস্থ রাখি তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা কিন্তু ওর উপরই হবে। তো ওই দাদা কমেন্ট করেছিল, তো আজকে আমি বলবো। তারপরে একটা ভিডিও আসবে যে পায়রা কীভাবে সারা বছর পায়রাকে ডিম বাচ্চা করাতে পারবেন এই শীতের সিজনে। তো দেখেন, প্রথমেই আমি অনেকগুলো ওষুধ দেখাচ্ছি যেগুলো আমি ব্যবহার করি, আর যে কটা ওষুধ ব্যবহার করি সে কটাই আপনাদের দেখাচ্ছি, তাছাড়া অন্য আর ওষুধ নেই যেটা আমি ব্যবহার করি। তো চলেন আমি দেখাচ্ছি। দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ওষুধ আছে। দেখেন এখানে অনেকগুলো ওষুধ আছে। তো এই ওষুধগুলো কিন্তু আমার সারা বছরই দিই, আর এতেই কিন্তু পায়রা ভালো থাকে। এর থেকে আর বেশি ওষুধ দিই না। বেশি ওষুধ দিলে আবার গাঁট ফাট এসব পায়রার হয়ে যায়, মানে অনেক রকমের রোগ তৈরি হয়ে যায় পায়রা। তো ওইসব আমি অত হার্ডি ওষুধ ব্যবহার করি না, যেগুলো জাস্ট নর্মাল লাগবে সেই সব ওষুধই আমি ব্যবহার করি। তো প্রথমে দেখাচ্ছি, দেখেন এই যে এটা হলো অস্টাবেট, আর এই যে এইখানটা দেখেন এই যে, আর এই যে বিমরাল দেখতে পাচ্ছেন, এই যে মেশাতে হয় এখানে 30 ml এর। এই দেখেন এখানে এই যে 500 ml এর অস্টাবেট আর 30 ml এর বিমরাল, এই দুটোকে মিশিয়ে আপনি সারা বছর খাওয়াবেন। আর এটা খাওয়ানোর নিয়ম হলো 1 লিটার জলে 5 ml, আর এটা আপনি দেবেন 15 দিন পর পর। আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়ে যায়। আর এটা জমে যায়, মানে এটাকে আপনি যখন খাওয়াবেন তখন একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে খাওয়াবেন। তো একা একা হাত দিয়ে খুলতে পারছি না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিলে কী হবে, পায়রার ক্যালসিয়ামটা আর ভিটামিনটা ঠিক থাকবে। এই দেখেন এরকম লাল লাল হয়ে যাবে, আর এটাকে যেই গোলাবেন এটা আবার সাদা টাইপের হয়ে যাবে। এই দেখেন এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেবে পায়রাকে, ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না। তো এটা গেল 1 লিটার জলে 5 ml। যেসব পায়রা ডিম দেয় না তাকে এইসব জিনিস দেবেন, দেখবেন পায়রা অনেক তাড়াতাড়ি ডিম দেবে। আর এখানে কিন্তু আপনি 15 দিন পর পরই দেবেন, 15 দিনে আগে দেবেন না, তাতে কিন্তু পায়রার ডিমের খোসা আরও বেশি মোটা হয়ে যাওয়ার চান্স আছে। তো এটা 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর। তো আর একটা ওষুধ দেখাচ্ছি, যেটা হলো আমার মেন ওষুধ, মানে যেটার জন্য পায়রা সব সময় আমার পায়রা সুস্থ থাকে। তো এই দেখেন ওখানে মাদি জোড়া খেয়ে গেছে, আর এই দেখেন একটা পায়রা এসছে এখনই, তোকে পরে ধরবো। এই দেখেন এটা হলো ঝন্টু 45। এটা আপনি সপ্তাহে 2 বার দেবেন। আর পায়রা যদি খুবই অসুস্থ থাকে তাহলে সপ্তাহে 3 বার দেবেন। আর তাছাড়া যদি পায়রা এরকম ফিট থাকে, এই যে পায়রা দেখছেন ফিট আছে পুরো, তো 1 লিটার জলে 5 ml এটা দেবেন সপ্তাহে 2 বার। এটা দিলে কী হবে, পায়রার পেট সবসময় পরিষ্কার থাকবে, পায়রার হজমে কোনো সমস্যাই থাকবে না। তো এটা দেবেন 1 লিটার জলে 5 ml, খাওয়ার পর বিকেলবেলা দেবেন সপ্তাহে 2 বার। এটা দিলে আপনার পায়রা সারা বছর ভালো থাকবে। এই জিনিসগুলো মানে এইগুলো এক একটা ব্যালেন্সে করে। আর এটা হলো দেখেন মাল্টিভিটামিন মিনারেল ক্যাপসুল। তো এইটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন, এইটা আপনি এই শীতকালে ব্যবহার করবেন। এই দেখেন এটাও দেবেন 1 লিটার জলে 3 ml। এই 3 ml বলছি কেন, 1 লিটার জল নেবেন, আর এর মধ্যে একটা ক্যাপসুল আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, না পরে আবার বুঝতে অসুবিধা হবে। এটার মধ্যে এমন পাওয়ারফুল একটা মেডিসিন আছে, এটা দিয়ে পায়রা ওড়ে, প্রচুর ওড়ে, 4 ঘন্টা পায়রা 7 ঘন্টা ওড়ে। তো এই দেখেন এই যে এরকম ক্যাপসুল থাকবে, 1 লিটার জল নেবেন, জল নিয়ে এই ক্যাপসুলটা হাফ করবেন, হাফ করে এই ক্যাপসুলটাকে ঢেলে দেবেন জলের ভিতর, ঢেলে দিয়ে পায়রাকে এটাও 15 দিন পর পর দেবেন। ধরেন এটা আজকে দিলেন, তারপরে এইটা আপনি দেবেন মানে পরের মাসের 15 দিন পর এইটা দেবেন। মানে এইটাকে আর এইগুলো যেন সব একসাথে না হয়ে যায়, মানে এইটা 15 দিন আগে দিলেন, এটা আপনি আবার 15 দিন পর দিলেন, মানে সবগুলো একটা ব্যালেন্স করে আপনি এগুলো দেবেন। তো আমি এইভাবেই দিই, এইটা 15 দিন মানে আজকে দিলাম, তার 7 দিনের মাথায় এই ওষুধটা দিয়ে দেবো। মানে এইটা তো আজকে দিলাম, তার 7 দিন পর আবার এইটা দেবো, তারপরে আবার 15 দিন পর আবার এইটা দেবো, তারপরে আবার 7 দিন পর এইটা দেবো, মানে সেভাবে দিই। তো এইটাও কিন্তু প্রচুর ভালো, পায়রা কিন্তু সবসময় ফিট থাকবে। পায়রা ঝিমিয়ে যাতে পায়রা থাকে, যাতে পায়রা দেবেন খোপের ভিতর ঝিমিয়ে থাকে, এটা খালি দিয়ে দেখবেন পায়রা মানে হাড্ডি মজবুত করে দেয়, এত শক্তি হয়ে যায় পায়রার গায়ে। তো এইটা আপনি দেবেন 1 লিটার জলে হাফ, এই যে এই ক্যাপসুলটা হাফ করে দেবেন, হাফ করে এটাকে পায়রাকে খাইয়ে দেবেন, জলের ভিতর দিয়ে দেবেন, ওরা খেয়ে নেবে। আর না খেলে আপনি খাইয়ে দেবেন 10 ml করে, কারণ খেতে চায় না প্রথমের দিকে। তো এটা খেয়ে নেবে কিন্তু ওরা। তো এইটা গেল, এটা দিলে কিন্তু পায়রা সবসময় ঝিমিয়ে থাকবে না, মানে পায়রা সবসময় চাঙ্গা থাকবে, যতই ঠান্ডা ওয়েদার থাকুক পায়রা কিন্তু চাঙ্গা থাকবে। তো এটা আমি সারা বছরই দিই। আর একটা ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই জিঙ্কোভিট, এটা আমি একটা ভিডিও দিয়ে দেবো। তো এইটা আমি মানে এটার ভিডিও এখনো দিইনি, তো এটা আমি নিয়ে এসেছি, আমার একটা পায়রার মধ্যে ওই সমস্যাটা এসছে। এটা হলো পায়রার ডানা কুকড়ে কুকড়ে ওঠে যখন, মানে ধরেন এই যে আমার পায়রাগুলো দেখতে পাচ্ছেন, সামনে একটা ডানা, 3খানা পায়রা আমার ডানা কুকড়ে উঠেছিল, তো এটা জিঙ্কের জন্য হয়েছিল। তো এই ওষুধটা হলো এই জিঙ্কোভিট, এইটা আমি দেবো। তো ওটা আমি ভিডিও দেবো ওখানে, এটা দিতে হবে, এটা বলে দিচ্ছি কতটা দিতে হবে। 1 লিটার জলে এটাও 5 ml, 1 লিটার জলে 5 ml দেবেন। আর এটা আপনি দেবেন 15 দিন পর পর, এটাও কিন্তু 15 দিন পর পর। এগুলো কিন্তু ওই 1 সপ্তাহ পর পর দিয়ে দেবেন না, এইটা কিন্তু 15 দিন পর দিতে হবে, যাদের পায়রার ডানা কুকড়ে কুকড়ে উঠছে।
তো অনেকের পায়রা দেখবেন ডানাগুলো কুকড়ে ওঠে, তো আপনি বুঝতে পারবেন যে পায়রার মধ্যে কী হচ্ছে। তো এই ওষুধটা দেওয়ার পর কিন্তু সেই ডানা আর কুকড়ে উঠবে না, যদি ওই ডানাটা উঠেও যায় তারপরের ডানা কিন্তু একদম ফ্রেশ বেরোবে। আর যাদের পায়রা মল্টিং আছে তারা এই ওষুধটা দিয়ে দেখতে পারেন, মানে ডানা একদম খুবই সুন্দর উঠবে। তো এইটাও গেল, এটা 4 নম্বর ওষুধ ছিল। আর এইটা দেখেন, এই যে যাদের পায়রার পায়খানা, মানে যাদের পায়রা পায়খানা হাঁসের মতো জল 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 পায়খানা করে, ধরেন এখানে পায়খানা করলো ছড়িয়ে গেল জলের মতো, একদম একদম ডিমের কুসুমের মতো, তো এই ওষুধটা দেবেন। মানে একটা পায়রার জন্য 3 ফোঁটা, 2বার দেবেন, সকাল বিকাল 2বার দেবেন। একটা পায়রার জন্য 3 ফোঁটা, দেখবেন মানে 1 সপ্তাহের মধ্যে পায়রার পায়খানা শক্ত হয়ে যাবে। আর এটা আমি মানে সব পায়রা ব্যবহার করি, এটাও কিন্তু 15 দিন পর পর দিই 1 লিটার জলে 5 ml। এটা হলো 1 লিটার জলে 5 ml, সরি 5 ml না 3 ml, 1 লিটার জলে 3 ml। এটা 15 দিন পর পর দেবেন, তাতে কী হবে পায়রার কোনো পায়খানার কোনো সমস্যাই থাকবে না। বুঝতে পারলেন, এটা 1 লিটার জলে 3 ml। পায়রা পায়খানার যদি সমস্যা থাকে, পায়রা পাতলা পায়খানা করছে, পায়রার পায়খানা থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, মানে যে কোনো পায়খানা, মানে সবুজ পায়খানা করছে, এইটা দেবেন 1 লিটার জলে 3 ml 15 দিন পর পর। মানে এইসব দেওয়াতে পায়রা একদম সবসময় সুস্থ থাকবে। এই যে কটা জিনিস দেখাচ্ছি না, যেভাবে বললাম। তো আর একটা ওষুধ দেখাচ্ছি, দেখেন এই যে এটা। তো এই ওষুধ তো আমি মানে সেইভাবে ব্যবহার করি না যখন পায়রা ঠান্ডা লাগে, মানে আপনি দেখবেন যখন পায়রা জোরে জোরে কাশছে, আর পায়রা কিন্তু যখন ঠান্ডা লেগে চোখ দিয়ে জল বেরোয়, তারপরে মাথা ফুলে যায়, জাস্ট এটা একবার দিয়ে দেখবেন। এই যে এটা কফসিল, এটা হলো মানুষের ওষুধ। আর এটা আমি বলবো যে যাদের সর্দি কাশি হয় তারা এটা একবার নিজেরাও দিয়ে দেখবেন, মানে আমি যেভাবে বলছি সেভাবেই কাজ হবে। তো এইটা আমার যখন সর্দি কাশি হয়, মানে আমার সেভাবে সর্দি কাশি হয় না, মানে বছরে 2বার এরকম হয়, তো আমি এই ওষুধটাই ব্যবহার করি। তো এটা এখন আমি পায়রার জন্যই আনি, তো সেভাবে তো পায়রা হয় না, তো এটা আমার অন্য কাজে জন্য নিয়ে এসেছিলাম। তো এইটা আমি পায়রার জন্য মানে ভিডিও করার জন্য এখানে নিয়ে এলাম এটা। তো এটা হলো কফসিল, মানে এটার কাজ দেখেন কীভাবে। এটা যদি আপনার সর্দি কাশি হয়, আপনাদের 2-3 দিনের মধ্যে আপনার সর্দি কাশি কমে যাবে। প্রথম দিন কী হবে, যেদিন আপনি ওই সিরাপটা খাবেন সেদিন আপনার সর্দি কাশিটা, মানে যেদিন খাবেন রাতের বেলা, ধরেন 1 ছিপি খেলেন, সকাল আর আমি রাতের বেলা খাই, তো 1 ছিপি যেদিন খাবেন, তো তারপরের দিন এত মানে সর্দি হবে যে আপনি ভাববেন যে খাওয়াতে বেড়ে গেছে সর্দিটা, আরও ওষুধটা খাওয়াতে আরও বেড়ে গেছে, কিন্তু না, 2-3 দিনের মধ্যেই দেখবেন তারপরে আর সর্দি কাশি একদমই থাকবে না। তো এত সুন্দর ওষুধ, তো ওই ওষুধটা আমি খাই যখন আমার সর্দি কাশি হয়। আর পায়রার জন্য, একটা পায়রার জন্য 3 ফোঁটা, সকাল বিকাল 2বার দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। যদি ঠান্ডা লাগে, চোখ থেকে জল বেরোয় আর কাশে, মানে যে কোনো ঠান্ডা, পায়রার ঠান্ডা লাগলে। তো এখানে আমি কিছু পায়রা শখ করাচ্ছি। তো এই পায়রাগুলো 2 দিনের মধ্যে ডিম দেবে। তো এরা ডিম দেবে, এদের কাছে ডিম চালাবো। তো আর 2 দিন 4 দিন হয়ে গেছে, 7 দিনে 8 দিনে মাথায় ডিম দেয়, তো এখনও 3 দিনের মতো লাগবে। তো দেখা যাক কবে দেয়, তাড়াতাড়ি দিয়ে দেবে, কারণ এরা অনেক দিন ধরে সিঙ্গেল ছিল। তো আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন একটু, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। তো ভিডিও এই অবধি।